বারবার ইরানি ড্রোন ও মিসাইল হামলার শিকার হওয়া সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস একদম চুপ। তারা ইরানে পাল্টা কোনো আঘাত করছে না। যদিও সামরিক শক্তিতে তারা কোনো অংশে কম নয়, তাদের হাতে আছে বিশ্বের অত্যাধুনিক এয়ারফোর্স। আমেরিকার সাথে জোট বেঁধে চাইলে তারা ইরানের জ্বালানি এবং সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিতে পারে, কিন্তু তারা তা করছে না, কারণ ঝুঁকিটা বিশাল। একবার আক্রমণে গেলে ইরান হয়তো আরও ভয়ঙ্করভাবে পাল্টা হামলা চালাবে তাদের তেলক্ষেত্র, বিমানবন্দর, এমনকি সাধারণ মানুষের উপর। এতে তছনছ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের অর্থনীতি। আর একটা বড় বিষয় হলো, এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়া মানে ইসরায়েলের পাশে দাঁড়ানো। আরব বিশ্বের সাধারণ মানুষ হয়তো ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করাটাকে সহজে মেনে নেবে না। এতে রাজতন্ত্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা সংকটে পড়তে পারে। যদিও এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো শুধু আত্মরক্ষামূলক অবস্থানে আছে, কিন্তু তাদের উপর ইরানের হামলা যদি আরও বাড়ে, তবে হয়তো এই উভয় সংকট থেকে বেরিয়ে তাদের সিদ্ধান্ত বদলাতে হতে পারে।